গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা টুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে যাচ্ছি বাড়িতে, অনেকটা দিন হয়ে গেল আমি দিয়ার এখানে এসেছি। তো এখানে আর কতদিন থাকবো, বাড়িতে তো যেতেই হবে, কারণ বাড়ির মেয়ে বাড়ি থাকাটাই বেটার, এটাই আর কি। আর হয় না, অনেক প্রবলেম হয়, বেশি দিন আমি আবার কোথাও থাকতে পারি না। দেখতেই পেলাম না কোথা দিয়ে গেল। তো যাই হোক, তো সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আর বাড়িতে থাকবো এবার থেকে, কারণ অনেক কাজ কিছুদিন গ্যাপ দিয়েছি, ঠিকঠাক মন দিয়ে করতে পারিনি। তো এবার থেকে মন দিয়ে কাজ বাজ করতে হবে আর কি। তো আমার সাথে দিয়া যাচ্ছে, দিয়া আর বোন তো আছেই। দিয়া আর আমার বাড়িতে যেতে ইচ্ছা করছে, তো বললাম চল আমার বাড়িতে কিছুদিন থেকে আসবি। হয়ে গেছে, সময় রেডি হয়ে গেছে, দিয়া রেডি হয়ে গেছে, এখন বেরোবো। উবের বুক করেছি, আসছে শিয়ালদা। হালকা মেকআপ করেছি। তো এখন বেরোবো, উবের এসে দাঁড়িয়ে রয়েছে। তুই আবার আসবি? আবার আসবে, ও যেতে চাইছে না এখান থেকে, ওর এই জায়গাটা নাকি খুব ভালো লেগেছে। কোথায় গেলি? এখান দিয়ে আয়। ওই দেখ, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলো, গরম এমনি আছে, গরম যায়নি, গরম আছে। নামবে কোন স্টেশনে রে? আজকে কথা বলতে বলতে কখন যে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছে একদমই বুঝতে পারিনি। সবাই এক জায়গায় থাকলে মানে সোমা দিয়া আমি যদি এক জায়গায় থাকি তাহলে বোঝাই যায় না টাইম কিভাবে কেটে যায়। তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, এখন যাচ্ছি। ট্রেনের অনেকটাই টাইম আছে, আমাদের হাতে 1 ঘন্টা টাইম আছে। তাই সোমাকে বললাম যে চল, এখানে একটা মল আছে, মল থেকে তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো পাচ্ছে না রে। মলটা একদম শিয়ালদা স্টেশনেই। এর আগে আমি এসেছিলাম, 2বার এসেছি। তো আগে যতবার আমি এসেছি এখানে ড্রেস কালেকশানগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। তো ভাবলাম পুজোর সামনে এবার হয়তো ভালো ভালো ড্রেস বা টপ আনতে পারে, হয়তো থাকতে পারে, যেহেতু পুজো সামনে আসছে। তো সেই কারণেই আসলাম আর কি বোনকে নিয়ে। বোন কখনো আসেনি, বোন ফার্স্ট টাইম, দিয়াও ফার্স্ট টাইম। তো এই টপটা আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটার আরেকটা কালার ছিল পিঙ্ক কালার, পিঙ্ক কালারটাও বেশ ভালো লাগছিল। এই ড্রেসটা বোনের বেশি পছন্দ হয়েছে, বোন বলছে বেশি ভালো লাগছে আমার এই ড্রেসটা। আর দিয়াও এই ড্রেসটাই সেম নিয়েছে, ও চেক করছে, পাশেই আছে। এটা আবার বোনের একদমই পছন্দ হয়নি, বাট এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। গ্রিন কালার তো আমার বেশ ভালো লাগে, আর আমাকে কিন্তু জ্যোতিষী বেশি গ্রিন কালারের ড্রেস পরতে বলেছে। আর হ্যাঁ, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি দাভাইয়ের দেওয়া ঘড়িটা কেন পরো না। তো আমি বলি আমাকে জ্যোতিষী বারণ করেছে ওই ঘড়িটা পরতে, আমাকে এই যে গোল্ডেন কালারের ঘড়ি পরতে বলেছে, তাই আমি গোল্ডেন কালারের সবুজ ভেতরে আছে এই ঘড়িগুলোই বেশি ইউজ করি। আমার হাতে বেশিরভাগ দেখবে গোল্ডেন কালারের ঘড়ি। অফ করছি, অফ করছি। এদিকে ফের, এদিকে ফের। যাবো না, এখানে একদম সেট হয়ে গেছে। বাড়ির পাশের লোক। হ্যাঁ লাগছে খোবরাখানা, দেখে নিই সবার, দেখে নিই সবাই কেমন লাগে, ভালো লাগছে। তো এখন আছি তারকনগর, যাচ্ছি বাড়িতে। চলো বাড়িতে গিয়ে কথা বলি তোমাদের সাথে। আমি তোরই তুলি, এই কাজে করি আমি। আমার ভিডিও তো তুলে দেবে না এরা, শুধু এদের ভিডিও আমার তুলতে হয়। পাক্কা 3-4 দিন পরে বাড়িতে ঢুকছি। ভীষণ ভালো লাগছে। বাড়ি মানে নিজের বাড়ি, মানে শান্তির জায়গা। দিয়া এর আগেও আমার বাড়িতে এসছে, এটা ওর ফার্স্ট টাইম না, মানে আমি বলতে চাইছি এর আগেও আমার বাড়িতে এসেছে, আর এটা সেকেন্ড টাইম। তো যাই হোক, এখন ভেতরে যাব, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো কিছু। আর অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাজে 10টা, 10:30 বাজে। মাকে আমরা ফোন করে বলে দিয়েছিলাম যে আমরা বাড়িতে আসছি, তো রান্না করে রাখতে মা সেভাবে রান্নাও করে রেখেছিল, রুটি করেছিল। তো গাইজ, অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তাই তোমাদের সাথে আর কথা বলতে পারিনি রাত্রিবেলা। আর অনেকটা রাস্তা, তো সেই 2.5 ঘন্টা শিয়ালদা থেকে, তাই ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, যার জন্য তোমাদের সাথে একদমই কথা বলতে পারিনি। দেন ভিডিওটা আমি শেষও করতে পারিনি। তো এখন বাজে সকাল 10:45, যাবো এখন খেতে। উঠেছি অনেকক্ষণ, দিয়া চলে গেছে, ওর খুব খিদে পেয়ে গেছে, ও নিচে চলে গেছে।
তো কিছু শ্যুট আছে, ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে শ্যুটটা করি, না খেয়ে শ্যুট করতে গেলে আবার একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো। দিয়া শুধু মুখটা আটকে রাখে, মুখটা একদমই দেখাতে চায় না। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে টক ডাল, কচুর শাক, আর এখানে ডিম দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছে। আর এটা কিন্তু বাংলাদেশের চানাচুর। আর এই যে আমার ভাত, আর এই যেখানে দিয়া খাচ্ছে। দিয়া খেতে চাইছিল কচু শাক, যার জন্য কচু শাক রান্না করা হয়েছে। করে দিবি আমার? দেখা যাচ্ছে এই যে আমার গাড়ি। ডিকি খোলা কেন? ব্যাগটা ধরে বসে থাকতে পারবি নি? ব্যাগের মধ্যে তোর মোবাইল ঢোকাই দিস। গাড়ি ওই পর্যন্ত ঠেলতে ঠেলতে যেতে হবে, নাহলে স্লিপ কেটে একদম পুরো বন্ধ করে দেবো। দে দে। বন্ধের ভিতরে ভিডিও করিস না, বিশ্বাস কর। এই তোর এই গন্ধটা কি ক্যামেরার মধ্যে আসছে? তো তো গাইস এখন যাচ্ছি বগুড়াতে, আর গাড়ি ধাক্কা দিয়ে তুললাম। এই যে এখান থেকে স্লিপ কাটছিল, স্টার্ট দিয়ে আসতে পারছিলাম না, স্টার্ট দিয়ে নিয়ে আসতে পারছিলাম না গাড়িটা। তো চলো রেডি? ঠিক আছে, নিচ্ছি না। সবাই বলবে এই মেয়েটা কি ভূতে ধরে, সারাক্ষণ চুলগুলো সামনে নিয়ে থাকে, ক্যামেরার সামনে আসবে না। ভিআইপি মানুষ তো, বিশ্ব সুন্দরী, তাই ক্যামেরার সামনে আসতে চায় না, মার্কেটে আসতে পারে না, খাবো খাবো করে, সারাক্ষণ শুধু খাই খাই খাই। তো এখন বিরিয়ানি খাবে। নিয়েছে তাই। বগুড়া থেকে কিছু হালকা শপিং করার পরে এখন যাচ্ছি বাড়ির দিকে। আমি কিন্তু শপিং একদমই করিনি, দিয়া করেছে, কারণ দিয়ার একটা বেড কাভারের দরকার ছিল, সেই বেড কাভারটা নেওয়ার জন্যই বগুড়াতে এসেছিলাম আর কি। তো যাই হোক, লাস্ট একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম যেটাতে লিখেছিলাম যে তার সাথে কথা বলে আরিয়ানের ফিল পাই আমি। এই ভিডিওতে তোমরা অনেকে নেগেটিভ কমেন্ট করেছো, অনেকে পজিটিভ কমেন্ট করেছো। পজিটিভ কমেন্টটাই বেশি পেয়েছি আমি, নেগেটিভ কমেন্ট খুব কম পেয়েছি। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আমার কমেন্ট রিপ্লাই। তো ওই ভিডিওতে যারা যারা এখনও পর্যন্ত কমেন্ট করনি, কমেন্ট করে নাও, নেগেটিভ বলো পজিটিভ বলো, আমি আসছি তোমাদের কমেন্ট রিপ্লাই নিয়ে। আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করতে। ততক্ষণে চলো বাই, টাটা।